হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। গতকালকে গেছে সোমবার আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমার হাতে রয়েছে এক গাদা কাজ। তোমরা তো জানো কালকে আমি বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি, আর এই কারণেই মেয়ে কালকে স্কুলটা করতে পারেনি। তো ওই জন্য আজকে একদম সকাল সকাল মেয়ে স্কুলে চলে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে কলকাতা যাওয়ার কথা ছিল, সেও কিন্তু কলকাতা বেরিয়ে গেছে। তারপর যে যার কাজে বেরিয়ে যাওয়ার পর আমি আমার কাজ করতে ঘরের মধ্যে চলে এসেছি। জানো তো, যা গরমকাল ঢুকেছিল, বেডশিট যত্ন করে ধুয়ে একদম আলমারিতে তুলে রেখেছিলাম। তারপরে এখন যা বৃষ্টি শুরু হয়েছে, দেখছি ওয়েদারটা এবার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আবার বেডশিটের কথা মনে পড়েছে। যা গরম পড়েছিল সেই দিন থেকেই তো আমরা সবাই মাদুর পেতে ঘুমোতাম। আমাদের এদিকে বিশেষ করে পাড়া গ্রামের দিকে আমরা সবাই গরমকালে মাদুর পেতে ঘুমোই, কারণ মাদুরে সেই সময় ঘুমোলে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর কয়েকদিন না এই বৃষ্টির কারণে কি মনে হচ্ছিল বলো তো, যেন না আমরা ভেজা মাদুরের উপরে শুয়ে আছি, এমনটাও মনে হচ্ছিল। তো ওই জন্য না কালকে যখন বাবার বাড়ি থেকে বাড়ি এসে ঘরে ঢুকলাম, আমার ঘরটা তো এমনিতেই নোংরা হয়ে পড়েছিল। কালকেই ঠিক করে নিয়েছিলাম যে সকালবেলা আজকে উঠে আগে রুমটাকে ক্লিন করব। তো ওই জন্য জানো তো আজকে সকালবেলা উঠে একদম কাজে লেগে পড়েছি কোমর বেঁধে। তো আগে না মাদুরটাকে টেনে একদম নিচে ফেলে দিয়েছি, তারপরে যে বেডশিটটা এতদিন ধরে আলমারিতে যত্ন করে গোছানো ছিল সেইটা বার করেছি। প্রথমে ভাবছিলাম সাদাটা পাতবো নাকি পাতবো না, দোনো মনো হয়ে তারপর ভাবলাম যাকে পেতেই দিই। তো তো সাদা বেডশিটটা পেতে দিয়েছি। আর আমার জানো তো মশারিতে না ভীষণ অ্যালার্জি আছে, মানে মশারি টাঙালি না বলতে পারো আমার ঘুম আসে না। আমার দেখা দেখি আবার আমার এখন মেয়েও শুরু করেছে, জানো তো, মশারি টাঙালে কিছুতেই ঘুমাবে না। আর তোমাদের দাদাভাই আবার মশারি না টাঙালে ঘুমোতে পারে না, মানে আমরা তিনজনেই বলতে পারো একদম তিন দিকে। এই জন্য না মশারিটা আগে খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যাতে ও আর না দেখতে পায়। কারণ মশারি দেখতে পেলে জানো তো শুধু মশারি টাঙাবে, আর না দেখতে পেলে কোনো সমস্যা নেই, দু একবার খুঁজবে তারপর বলবে যাকে নেই, যখন আর টাঙাবো না। তাহলে আমার মেয়ের আর আমার দুজনের কিন্তু নিশ্চিন্তে রাত্রে ঘুমটা হবে। ওই জন্য ঝটফট করে না মশারিটাকে আগে ব্যাগে রেখে দিয়েছি। ঘরদোর তো গোছানো হলো, অনেকটা সময় লেগে গেছে, 9টা বেজে গেছে। তারপর এখন বাইরে আসলাম, বাইরে এসে এখন বারান্দাটা ঝাড় দিয়ে দেব। আর বারান্দাটা দেখে বুঝতে পারছো অনেক রোদ বেরিয়ে গেছে, আর অনেকটা সময়ও হয়ে গেছে। এদিকে ঘড়ির কাঁটাও কিন্তু ঘুরে চলেছে, মেয়েরও আবার আসার সময় হয়ে যাচ্ছে। মাথায় কত রকম চাপ, ভাবো দেখি কি করে কাজ করি। তো যাই হোক, এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর মা না এখন স্নান করতে গেছে, কয়েকদিন ধরে মা পুজো করে নিচ্ছে, এই জন্য পুজোর চাপটা আর আমার থাকছে না। এই হচ্ছে এক জ্বালা বলতে পারো, মানে কোথাও গেলে অনেক জিনিস বার করতে হয়, আর কোথাও থেকে এলে অনেক জিনিস ধুতে হয়। ভালো লাগে না গো কোথাও যেতে, এই জন্য একদমই ভালো লাগে না। আর আমার একটা বাজে স্বভাব আছে বলতে পারো, মানে যদি কোথাও থেকে আসি সেদিন যদি সময় থাকে আমি সেদিনই সব কিছু ধুয়ে দিই। আর যদি সময় না থাকে তাহলে পরের দিন একদম কোমর বেঁধে লেগে পড়ি। পরের দিন ঘর ঝাড় দেবো, ঘর গোছাবো, আবার জিনিসপত্র ধোবো, মানে একদিনেই সব কাজ একদম করে নেব। আর এতে পরিশ্রম বেশি হয়ে যায় জানি, কিন্তু আবার কি বলো তো, মানে রয়ে বসে আবার কাজ করতে আমার একদম ভালো লাগে না। তো ওই জন্য যেগুলো পড়ে গেছিলাম সেগুলো, আরও যা যা বাড়িতে ছিল এই করে প্রায় এই বড় গামলাটার এক গামলা জিনিসপত্র বার করেছি জানো না। এর মধ্যে আবার দেখো না মেঘটাও আমার সঙ্গে বেশ খেলা খেলছে। সকালবেলা দেখলাম এত রোদ বেরিয়েছে, এখন যখন আমি জামা কাপড় সাবান দিতে আসি দেখছি না একদিকে মেঘ করেছে। কালকে যখন মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম না, আমার অসাবধানতায় জানো তো আলতার শিশিটা পুরো আমার গায়ে ঢালা হয়ে গেছিলো। যখন মাকে আলতা পরাচ্ছিলাম সেই সময়টাই আমার গায়ে পুরো আলতাটা ঢালা হয়ে গেছে। আর যদিও আলতাটা একদম পিওর ছিল না, রং মেশানো ছিল, মনে হচ্ছিলো কি হয়তো বাড়িতে গিয়ে সাবান দিয়ে ধুয়ে দিলে উঠে যাবে। তো আজকে যখন সাবান দিচ্ছিলাম দেখলাম না সত্যি সত্যি আলতার দাগটা উঠে গেছে। এমনিতে সাদা চুড়িদার, তার মধ্যে যদি দাগটা থেকে যেত তাহলে কেমন বিশ্রী দেখাতো বলো দেখি। অনেকটা চিন্তায় ছিলাম গো, যখন সাবান দিলাম দেখলাম যে না উঠে গেছে। তো জামা কাপড় কটা কেচে এখানে মেলে দিয়েছি। আর এখানে জানো তো তারটা অনেক ছোট করে টাঙানো আছে, তো এই জন্য এখানে ধরলো না। আর বাকি কটা একদম আমাদের পুকুরের এপাশটাই মিলে দেবো। না, এখন একদম আকাশে রোদ নেই, পুরো আকাশটা মেঘ করে রেখেছে। ভগবান জানে আজকে আমার জামা কাপড় শুকোবে কি শুকোবে না। অত শত না ভেবে আমি আমার কাজ করেই গেলাম, ভাবলাম যাকে শুকোলে শুকোবে, না শুকোলে শুকোবে, আমি আমার কাজ করেই যাই।
তো ওই জন্য মানে জামা কাপড় কটা মেলে দিচ্ছি। আর জানো তো আমাদের গাছে এবছর অনেক তাল হয়েছে। তো অনেক দিন থেকে পড়া শুরু হয়েছে, অনেকের বাড়িতে আবার খাওয়াও হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে হয়নি। কেন বলো তো? আমাদের বাড়িতে কেউ আবার খেতে ভালোবাসে না। আমি আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসি, তবে তোমার দাদাভাই তেমন একটা ভালোবাসে না। আর তালগুলো বেশ কালো হয়ে পেকে গেছে জানো তো, এই যে দেখো। কাজের চাপে দেখো আজকে খাওয়ার কথা ভুলেই গেছিলাম। ঘরে যখন আসি দেখি না বেলা 10টা বাজে। তখন আমার গিয়ে ঘুম ভেঙেছে। তাড়াহুড়ো করে ব্রাশ করে এসে ঘরে কটা বেগুন ছিল, এখন সেই বেগুনগুলোই ভাজা করছি, কারণ আজকে পান্তা রয়েছে, পান্তা ভাত খাবো। আর অন্যান্য দিন কি হয়, স্নান করে এসে খেয়ে নিই। আজকে দেখলাম যদি আমি স্নান করে খেতে আসি তাহলে আর মানে অনেকটা সময় হয়ে যাবে, আমার খাওয়াই হবে না। আর আমার এত খিদে পেয়ে গেছিলো না, আমি আর থাকতে পারছিলাম না। আর যেহেতু মা পুজো করে নিয়েছে, পুজো করার তো কোনো ব্যাপার নেই, এই জন্য ভাবলাম যাকে আজকে খেয়ে নিই আগে, তারপরে হচ্ছে স্নান করব। আর দেখো না বেগুনগুলোরও অবস্থা হয়েছে আর এক, মানে একদিনের গায়ে দুদিন যা রেখে দিয়েছি সমস্ত পোকা মনে হয় বেগুনের মধ্যে ঢুকে গেছে। সব কটা ভালো ভালো বেগুনকে দেখছি কেটে খেয়ে নিয়েছে। সবে মাত্র স্নান করতে নেমেছি, কোথায় ছিল আমার মেয়ে, সেই সময় স্কুল থেকে বাড়ি চলে এসছে। আর যা দেখেছে মা নেমেছে স্নান করতে, এবার আর যাবে কোথায়। তাড়াহুড়ো করে বইয়ের ব্যাগটা আর পায়ের জুতোটা এদিক ওদিক ফেলে দিয়ে এক লাফে একদম পুকুরে নেমে পড়েছে, কারণ মায়ের সঙ্গে স্নান করতে হবে তো, এই জন্য এক লাফে পুকুরে নেমে পড়েছে। আর কয়েকদিন ধরে আমাদের পুকুরে যা সাপ বেরিয়েছে না, এই কারণে না ভয়ে আমার সঙ্গে এখন স্নান করে নিচ্ছে। তো মা মেয়ে এখন একসঙ্গে স্নান করে নিয়েছে, এবার ঘরে এসে দেখো দুজনেই চুলটা আঁচড়ে নিচ্ছি। সকালে যখন স্নান করতে এসেছিলাম তখন কাকুর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। কাকু হচ্ছে গেছিলো বাজার, ওই জন্য কাকুকে না সকালে বলে দিয়েছি মাছ নিয়ে আসার জন্য। আর আজকে মাছ রয়েছে, কালকে তো মাছ হয়নি, কালকে সোমবার ছিল, তারপর নিরামিষ হয়েছে। এই জন্য আজকে কাকুকে সকালবেলা মাছের কথা বলে দিয়েছি। এই তো চলে এলাম রান্নাঘরে। আর দেখো রান্না কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। আর জানো তো আজকে না আলাদা করে সবজি কাটার একদম সময় হয়নি, কারণ দেরি হয়ে গেছে। তো এদিকে মেয়ে স্কুল থেকে এলো, ওকে স্নান করানো, তারপরে একসঙ্গেই তো মা মেয়ে স্নান করলাম, তারপরে ওকে খাওয়ানো হলো, খাওয়ানো টাওয়ানো শেষ করে তারপর রান্না করে এলাম। এই জন্য আলাদা করে আজকে আর সবজি কাটার সময়ই পাইনি। আর মা ওকে বললে হয়তো কেটে দিত, কিন্তু আমি আর বলিনি, যেহেতু উনুনে রান্না, আর রান্নাও করা যাবে আর সবজিও কাটা যাবে, এই জন্য ভাবলাম যাকে আমি একাই করে নেব। তো ওদিকে দেখো মাছের ভাজাটা চাপিয়েছি, আর এদিকে ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছি। অনেক সবজি রয়েছে জানো তো ফ্রিজে, তো কোনটা রান্না করব বুঝতে পারছি না। আর আজকে তো মাত্র জনা তিনেক খাবো, মানে আমি, মা, বাবা। আর আমার মেয়ের কথা তো বাদই দাও, ও কোনো সবজি খায় না, ওর বাপির মতো একদম মাছ খায় আর ডাল খায়, আর কোনো কিছুই খেতে চায় না। তো ওই জন্য তিনজনের রান্না টুকটাক করে রান্না হবে। বলেছিলাম টুকটাক করে রান্না হবে, কিন্তু রান্না করতে গিয়ে দেখি অনেকগুলো হয়ে গেছে জানো তো। ওই যে চিচিঙ্গা ভাজা হয়েছে, আর সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি, মাছের ঝাল করেছি, আর এদিকে রয়েছে ভাত দেখতেই পাচ্ছ। আর ওদিকে জানো তো ডাল সেদ্ধ হচ্ছে, এখনও ডালটা রান্না করে উঠতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। ফিরে এলাম একদম সন্ধেবেলায়, আর বিকেল থেকে তো বৃষ্টি হচ্ছিলো। তারপরে জামা কাপড় কটা তুলে নিয়ে এনে ঘরে রেখেছি। সর্দি হয়ে গেছে বলে পা হাত ধুতে গেছিলাম পুকুর ঘাটে, আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল, পাটা এমনভাবে আমার কেটে গেছে, এখন আমি চলতেও পারছি না। আর মা হচ্ছে বাড়িতে নেই, মা বাজারে গেছে। আজকে তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, কলকাতা গেছে, ওই জন্য বাজার করবে কে, মা গেছে বাবার সঙ্গে, কারণ বাবা দোকানে থাকলে বাজার করতে পারবে না। তো আমার পাটার অবস্থা শুধু তোমরা দেখো। এদিকে দেখো না বাড়িতে কেউ নেই, আর সন্ধ্যাবেলায় আমি বিপদটা ঘটিয়ে ফেললাম। বিকেলবেলা মা ঘুম থেকে উঠে হচ্ছে বাজার চলে গেছে বাবার সঙ্গে। দুপুরবেলা যখন খেতে বসছিলাম তখনই মা বলছিল যে আজকে বিকেলবেলা বাজার যাবে। তো আমি আর মেয়ে ঘুমোচ্ছিলাম, সেই ফাঁকে চলে গেছে, আমরা আর জানি না। তো সন্ধ্যেবেলা যখন পুকুর ঘাটে নামছিলাম তখনই আমার অসাবধানতায় পাটা কেটে গেছে। তারপর তোমাদের দাদাভাই বাড়ি আসায় না, ওকে দেখাচ্ছিলাম, ও এখন মলম টলম দিয়ে, ওর একটা ব্যান্ডেজ রাখা ছিল, এখন দেখছি ওই ব্যান্ডেজটা ভালো করে দিয়ে দিল যাতে জল ঢুকতে না পারে। সকালবেলা দেখো এত জিনিস ধুয়েছি, এখনও বাইরে রয়েছে, এগুলো শুধু আমারগুলো ঘরে নিয়ে এসেছি, এখনও তোমাদের দাদাভাইয়ের কটা জিনিস সব বাইরে রয়েছে। এখন সমস্ত জিনিসপত্রগুলো ভাঁজ করে ভালো করে তুলে রাখবো। আর ভাঁজ করে তুলতে গিয়ে জানো তো আমার একটা বিয়ের আগের ছবি বেরিয়ে পড়লো, তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি বিয়ের আগে কেমন ছিলাম, কত টোকা ছিলাম তাই না, আর এখন তো অনেক মোটা হয়ে গেছি। তো যাই হোক চলো এখন ঝটপট করে জামা কাপড় কটা ভাঁজ করে নিই। আর দেখো না যা পাটা কেটেছে, আমার মেয়ে কিছুতেই আমার পিছু ছাড়ছে না। মানে কি বলো তো, জানে তো মায়ের পা কেটেছে, পায়ে কষ্ট হচ্ছে, এই জন্য দেখো আমার সঙ্গে সঙ্গে কটা জামা কাপড় ও ভাঁজ করে দিচ্ছে।
আর জানো তো আজকেও ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছে, আর সন্ধ্যেটা তো ওই দেখিয়েছে। কারণ বলছে কি, মা তোমার পা কেটে গেছে, তুমি ঘরের মধ্যেই বসো আর জলের মধ্যে পা ভিজিও না। তার কথা মতো আমি ঘরেই ছিলাম। তো তারপরে সন্ধ্যে দেখে এখন দেখো মায়ের সঙ্গে চলে এসেছে হেল্প করতে। আমাকে বলছে আমি তোমার সঙ্গে কয়েকটা জামা কাপড় ভাঁজ করে দিই। পারছে না, তবুও চেষ্টা করছি আর কি। ওদিকে কিন্তু মা বাজার থেকে চলে এসেছে, আর আসার সময় আমাদের মা মেয়ে দুজনের জন্য দুটো রোল নিয়ে এসেছিলো। তো মা মেয়ে বসে বসে দুটো রোল খেয়েছি, আর রোল খাওয়ার পরে তারপরে বাকি যে কটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করতে চলে এসেছি। আর চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমি যদি কালকে ভালো থাকি, মানে আমার পায়ের অবস্থা যদি ভালো থাকে, তাহলে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যদি পায়ের অবস্থা খারাপ হয় তাহলে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।